আমার কাছে গয়নাগাটির যে খুব একটা কমতি নেই তা তোমরা এই ক্লিপটা দেখলে বুঝতে পারবে। এত কিছু থাকার পরেও আমি যখন কোথাও বেরাই তখন কানের দুল পরি না, গলার মালা পরি না, হাতের চুড়ি পরি না, তখন আমাকে দেখলে বোঝাই যাবে না যে আমারও এত গয়নাগাটি আছে। এটাই আমার স্বভাব, কি আর করব বলো। সব সময় গয়নাগাটি পরতে আমার ভালো লাগে না, শুধুমাত্র একটু সাজলে গুজলে তবেই ভালো লাগে। অনেকটা বাজে বকলাম, এবার আসল কথাটা বলি। আসল কথা হলো বেরোনোর সময় আমি ভুলেই যাই কিছু পড়তে। এই যে পাউচগুলো দেখছো, এগুলোতেই আমি আমার জুয়েলারি গুলো আগে স্টোর করতাম। এগুলোর অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাই নতুন অর্গানাইজার গুলো অর্ডার করা। আর এগুলোর আনবক্সিং তো তোমরা দেখেই নিয়েছো আশা করি শর্টসে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে আমার চুড়ির ভান্ডার। আর এই বাক্স দেখে মনে হচ্ছে না যে আমার অনেক চুড়ি আছে, অথচ এই নতুন বাক্স সাজানোর পর দেখলাম তেমন কিছুই নেই। যা কি আর করা যাবে, এর জন্য মনে হচ্ছে মাকেই একটু পটাতে হবে যাতে আমার এই বাক্সটাও ভর্তি হয়ে যায়। শুরু করলাম আমার প্রথম চুড়ি দিয়ে। আর এই চুড়ির সেটটা আমি খুব জোর হলে 2 থেকে 3 বার পরেছি, তার বেশি তো একেবারেই। আর দেখো ভিডিও শুরুতেই আমার অবস্থা কাহিল। একটা গিট তাও আমি ঠিকঠাক করে খুলতে পারছি না। মাথাটা তো এত গরম হলো, আমার মনে হলো টেনে ছিঁড়ে ফেলে দিই সুতোটা। চুড়িগুলো এখনো খানিকটা নতুনের মতোই হয়ে আছে, তাই জন্য আমার এত ভালো লাগে যে ওটাকেই আগে প্রথমে রাখলাম। এটা হচ্ছে সেকেন্ড চুড়ির সেট। আর এই চুড়িগুলো আমার খুব পছন্দের, খুব পছন্দ করে আর কি কিনেছিলাম। এটা কি কারণবশত এই চুড়িগুলো কিনেছিলাম সেটা আমার মনে নেই, তবে আগের চুড়িগুলো একটা শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম। যারা আমার পুরনো শর্টস দেখেছো তারা আশা করে জানবে যে কোন শাড়িটার কথা আমি বলছি। আর এই চুড়িগুলো আমাকে সবসময় বাঁচিয়েছে। যখন আমি বুঝতে পারতাম না যে এর সাথে কি মানাবে বা কি পরা উচিত, তখন আমার এই চুড়িগুলোই ছিল ভরসা। আর তাছাড়াও এটা ছিল আমার প্রথম চুড়ির সেট, ফলে তখন আমার কাছে বেশি অপশনে ছিল। আর এই চুড়িগুলো এবং এর পরে যেটা দেখাবো, ওই দুটো চুড়ি আমার মেলা থেকে কেনা। এই চুড়িগুলো কিনেছিলাম মালদার এক্সপো মেলা থেকে, এবং এই ব্ল্যাক পলিশের চুড়িগুলো সতী মায়ের মেলা থেকে। এরপরে আসি এমন একটা চুড়ির সেটের কথায় যেটা আমি আমার মার সাথে গিয়ে কিনেছি। তখন আমার কাছে গোল্ডেন কিছু হাতে পরার মতো ছিল না, তাই গোল্ডেন কোনো গয়নাগাটি পরলে হাতটা বড়ই ফাঁকা ফাঁকা লাগতো। তাই মার কাছ থেকে এটা একটু আবদার করেই কেনা বলতে পারো। আর কাপড় দিয়ে তৈরি এটাই আমার কাছে প্রথম চুড়ি। কেনার সময় তো খুব আনন্দ করেই কিনেছিলাম, কিন্তু পরে মনে হয়েছে এ তো আমি ঘরে বসেই বানাতে পারবো। এটা কিনেছিলাম ডিপার্টমেন্টের একটা সেমিনারে। যারা সেমিনারের ভিডিও দেখেছিলে তারা তো জানোই। তারপর আমি চলে আসি এই গোল্ডেন বালাগুলোর কথা। এই বালাগুলো আমি কিনেছিলাম কাঁচরাপাড়া থেকে, এবং কিনেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। যদিও তারপরেও বহুবার আমি এই বালাগুলো পরেছি এবং আমার খুব ভালোই লাগে। আর এই বালা জোড়া ছিল আমার অন্য জায়গায়, তাই আমি তোমাদের তখন দেখাতে ভুলে গেছি। তাই ভাবলাম এখন একটা ক্লিপ তুলে তোমাদের দেখিয়ে নি। এই বালাগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। খুব বেশিবার পরেছি এটা বলবো না। এইগুলো কিনেছিলাম বহরমপুর মেলা থেকে। আর এই ছিল আমার লাস্ট জিনিস, যেটা আবার আমার নয়, দিদির। ও এটা বহুবার পড়েছে এবং ওর হয়তো মনে হয়েছে এটা পুরনো হয়ে গেছে, দিয়ে ও ফেলে দিতেই যাচ্ছিল। তখন আমি বললাম আমাকে দিয়ে দে, কারণ এটার উপর নজর আমার অনেক ছোটবেলা থেকেই ছিল। তাই ওটা বাদ দিয়ে এগুলো ছিল আমার চুড়ি কালেকশন। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।